আপকি আদালতে সিঙ্গার কুমার শানুর ওপর অভিযোগ হলো যে ইনি নকল করেন। আপনার যিনি বাবা ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, খুব ভালো সিঙ্গার ছিলেন, উনি আপনাকে শাস্ত্রীয় সঙ্গীত শেখাতে চেয়েছিলেন, কিন্তু আপনি চলে গেলেন সিনেমার জগতের গানের মধ্যে, পরিশ্রম করতে চাননি। আমি অবশ্যই খুব বেশি ক্লাসিক্যাল তো শিখিনি, কিন্তু একটু আধটু যেটুকু তালিম নিয়েছিলাম, প্রথমে তো আমি আমার বাবার থেকে শিখেছি। তারপরে যখন বম্বে এলাম তখন কল্যাণজি ভাই, আনন্দজি ভাইয়ের থেকে একটু শিখেছি। আমি এটাও শুনেছি যে ছোটবেলায় আপনার নাম উনি ওই ছানু রেখে দিয়েছিলেন, কারণ হলো যখন দুধ কেটে যায় সেটাকে ছান বলা হয়, দুধের মধ্যে যখন লেবু দিয়ে দেওয়া হয় তখন ওটা কেটে যায়, তখন বাংলায় ওটাকে ছান বলা হয়। ছানা? ছানা। হ্যাঁ। ওই ছানার থেকে আপনার নাম ছানু রেখে দিয়েছিলেন, কেটে যাওয়া দুধের মতো। কোনো দিক থেকে কি আমাকে কেটে যাওয়া মনে হচ্ছে? See, my God. Thank you. আমি একদম গোটাটাই আছি, কেটে যাওয়া নই। আর আমার গলাতেও সুর কেটে যায়নি। আওয়াজ তো আপনার খুবই সুরেলা, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে ঠিক আছে। যখন আগে গান করতেন, যখন আপনি শুরু করেছিলেন, তখন আপনি এভাবে কেন শুরু করলেন যে আপনি কিশোর কুমারের গান কপি করে করে আপনি আপনার জায়গাটা তৈরি করলেন? না, আসলে কিশোরদাকে আমি প্রথম থেকেই ফলো করে এসেছি, কারণ আমার গলার আওয়াজও একটু আধটু ওনার সঙ্গে মিল খেত যে সময় আমি ক্যারিয়ার শুরু করেছিলাম। অ্যান্ড আই থিঙ্ক যে কোনো একজন লেজেন্ডকে ফলো করার মধ্যে খারাপের কিছু নেই। ওনার সঙ্গে ভালোটাই নেওয়া, ওনার ভালোটা নিয়ে নিজস্বতা মিশিয়ে একটা নতুন জিনিসকে জন্ম দেওয়া, এটা আমি চেষ্টা করেছি। আর আই থিঙ্ক জনগণ আমার সামনেই রয়েছে। ওনারা পছন্দ করেছেন বলেই আমি কুমার শানু হয়েছি। কিন্তু এটা সত্যি যে আপনি কভার ভার্সন গেয়েছেন, কিশোর কুমারের গান গেয়েছেন, ওই সময় গেয়েছেন যখন কিশোর কুমার বেঁচে ছিলেন, আপনি ওনার গানের নকল করতে থাকেন। হ্যাঁ। তাই কখনো কি উনি আপনার কান টেনে ধরেননি যে কি করছে, আমার গানগুলোর 12টা বাজাচ্ছ? আমি প্রথমে কলকাতায় ২-৪টে গান রেকর্ড করেছিলাম, আর সিনেমার ছিল, আর খুবই ভালো গান ছিল। তারপরে আমি যখন বম্বে এলাম তখন কিশোরদার কভার ভার্সন গেয়ে বেড়াতাম। অনেকগুলো ক্যাসেট বেরোনোর পরে ২-৪টে গানও আমি গেয়েছিলাম ওই সময়ে। কিন্তু সেই খ্যাতিটা আমি পাইনি। আফটার দ্যাট কিশোরদার ডেথ হওয়ার পরে ওনারা আ প্রকাশ মেহরা বাবুর জন্য আর আমাদের কল্যাণজি ভাই, আনন্দজি ভাইয়ের জন্য আমাকে এই জাদুঘর সিনেমায় না, চান্স না, আমি জানতে দিয়েছিলেন। চাইছিলাম কখনো কিশোর কুমার আপনাকে ডেকেছিলেন যখন আপনি ওনার আরে গান আমি এটাকে গাইতেন? এভয়েড করছিলাম, আর আপনি তো এটাকেই টেনে নিয়ে চলে আসছেন। না, না, কিন্তু আচ্ছা, বলতেই হবে এটা। না, হ্যাঁ। কিশোরদা আমার ওই গানটা শুনেছিলেন কভার ভার্সন। তারপরে উনি এটা বলেছিলেন, কোন গানটা শুনেছিলেন একটু কভার বলে দিন? ভার্সনেরটা। আচ্ছা। উনি চলে যাওয়ার আগে অনেক কিছু বলে গিয়েছিলেন আমাকে। একটা জিনিস আমি গানের মাধ্যমেই বলতে চাই। আ जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं, है ये कैसी डगर, चलते हैं सब मगर, कोई समझा नहीं, कोई जाना नहीं, जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ পর্যন্ত আমরা কিছুই জানিনি, কিছুই বুঝিনি। এটা তো আমি আপনার ব্যাপারে বলছি যে আপনার গানে আপনি কি করেন কিছুই কেউ জানে না, বোঝে না কুমার শানুর ব্যাপারে। এই কথাটা সত্যি যে আপনার নাম, যেটা আসল নাম, সেটা কেদারনাথ ভট্টাচার্য ছিল। ঠিক বলেছেন, একদম। আর জনগণকে বোকা বানানোর জন্য আপনি নাম পাল্টে দিলেন কুমার শানু। দেখুন, আ কেদারনাথ ভট্টাচার্য আমার নাম ছিল, আর এখনো আপনারা বুঝতে পারছেন আমার কথা শুনে যে আমি একজন বাঙালি। ডেফিনিটলি আপনিও হয়তো বুঝতে পারছেন। ক্ষমা করে দেবেন তাই জন্য। আমি এখনই বলে দিচ্ছি। আমার কথা বলার সময় এরকমটা মনে হয় যে আমি অনেক বাংলা ইউজ করে ফেলি। কিন্তু যখন আমি গান গাই বা আমার সামনে যখন কাগজ আসে, আপনিও হয়তো আপনাদেরও জানিয়ে রাখি, কমপক্ষে ২১ টা ভাষায় আমি গান গেয়ে ফেলেছি। আর সবাই এটাই বলে যে যখন তুমি তামিল গান করো তখন এটাই মনে হয় যে তুমি একজন তামিল।
তো এটা এটা ভগবানের একটা আশীর্বাদ আমার হাতে নেই, যাই হোক না কেন। কিন্তু এটা হলো যে কুমার শানু নামটা কেন রেখেছিলেন সেটা তো বলুন, আপনি আবার গোলগুলো ঘুরছেন। প্রথমেই কল্যাণজি ভাই, আনন্দজি ভাই আমাকে প্রথম দিনই বলেছিলেন যে, "দেখো কুমার, তুমি একজন বাঙালি। তাই লোকেরা সবার প্রথমেই বলবে যে তুমি কোনোভাবেই ঠিকঠাক উচ্চারণ করে গান গাইতে পারবে না। তোমার নামটাই হচ্ছে তোমার মাইনাস পয়েন্ট।" আমি বললাম, "আমার নাম শানু ভট্টাচার্য, শানু ভট্টাচার্য রেখে দিচ্ছি।" বলল, "না, আমরা এমন নাম রাখবো যেটাতে কেউ বুঝতেই পারবে না যে তুমি কোন কাস্টের লোক।" এটা আমার দোষ না। এটা ওনাদের দেওয়া নাম কুমার শানু, যে নামটা কল্যাণজি ভাই, আনন্দজি ভাই দিয়েছেন। আর বলেছেন যে এটাতে বোঝা যাবে না যে তুমি কোন জাতের মানুষ। হ্যাঁ, আপনারা তো জানেন যে আর্টিস্টদের কোনো জাত হয় না। ঠিক করে গান গাইলে সব ঠিকঠাক, আর তা না হলে তো আবার শানুদা, এই কথাটা তো ঠিক যে যতদিন পর্যন্ত কিশোর কুমার বেঁচে ছিলেন হুম, আপনি ওনার গান গেয়েছেন, আপনি গান শুরু করেছিলেন, কিন্তু হিট হননি আপনি। হুম। না, হিট তো ডেফিনিটলি হয়নি। উনার যতদিন পর্যন্ত বাট উনার চলে যাওয়ার পরে যখন ১ম সিনেমা আমি উনার জায়গায় মানে জাদুঘরের জন্য গেয়েছিলাম, আ সিনেমাটাও খুব বাজেভাবে মার খেয়েছিল। আর একটা লাভ আমার হয়েছিল যে অমিতাভজির জন্য প্লেব্যাক করেছি। একটা ছেলে এসেছে, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে কে জানে। আর অমিতাভজির জন্য প্লেব্যাক করেছে। তাই এটা খুব ভালো হয়েছিল আমার জন্য। সিনেমা মার খেলো ঠিক কথা, আমি ইন্ডাস্ট্রিতে জমিয়ে বসলাম। ও তারপরে অনেক গানের সুযোগ আসতে লাগলো। কারণ অমিতাভ বচ্চনের জন্য প্লেব্যাক করেছি। তাই ডেফিনিটলি ওটা আমার প্লাস পয়েন্টই ছিল। যেসব মানুষ এখানে এসছে তারা প্রোগ্রামে আগেই একটা রিকোয়েস্ট আমাকে পাঠিয়েছিল হুম। যে প্রথম গান আপনার হিট হয়েছিল সেটা আপনি অবশ্যই গেয়ে শোনান। প্রথম কোন আপনারা গানটা হিট হয়েছিল আপনার? আপনারা কেউ বিশ্বাস করবেন না, আমার কোন গানটা ১ম হিট হয়েছিল। ওই গানটা ছিল जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा, ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा, ओ हमनवा। तुम देना साथ मेरा, ओ हमनवा। এখন আপনার এই গানটা খুবই দরকার, কারণ পরিস্থিতি খারাপ হতে চলেছে, মামলা তো সবে শুরু হয়েছে। অনেক রকমের অভিযোগ আছে আমার কাছে কুমার শানুকে নিয়ে। জনগণের মোকদ্দমা চলতে থাকবে একটা ছোট্ট বিরতির পর। सांसों में बड़ी बेकरारी, आंखों में कई रत जगे, कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे। अपना दिल में जरा थम लूं, जादू का मैं किसे नाम दूं, जादू कर रहा है, जादू कर रहा है, असर चुपके चुपके। हाँ, दो दिल मिल रहे हैं, दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके। हाँ, सबको हो रही है, हाँ हाँ सबको हो रही है खबर, चुपके चुपके। ओ दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके। हाँ हाँ चुपके चुपके। चुपके चुपके।